নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি স্টেপ ওয়াইজ দেখাবো যে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার লার্নার লাইসেন্সের জন্য টেস্টটাকে দিতে পারবেন। কি কি করতে হবে আপনাদের আমি স্টেপ ওয়াইজ কিন্তু দেখাবো, তাই এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন। আপনি যে টেস্টটা রয়েছে এটা আপনি চাইলে কম্পিউটার থেকেও দিতে পারেন বা ল্যাপটপ থেকে দিতে পারেন, এছাড়া আপনি চাইলে আপনার ফোন থেকেও দিতে। যদি আপনার ফোন থেকে আপনি এই টেস্টটা দিতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে ফায়ারফক্স নামক ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর সেখানে ডেস্কটপ সাইট অন করবেন এবং তারপরে আমি যেই স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলো আপনারা ফোনে ফলো করবেন। আর আপনাদের যদি ল্যাপটপ থাকে তাহলে আপনারা সরাসরি আমি যেই স্টেপগুলো দেখাবো সেগুলো করবেন। আর কম্পিউটার থেকে যদি দিতে চান তাহলে কিন্তু আপনাদের একটা ওয়েব ক্যাম লাগবে, ঠিক আছে, একটা ক্যামেরা লাগবে। সেই ক্যামেরাটার মধ্যেই কিন্তু আপনাদের ভিডিওটা ক্যাপচার হবে। তো আপনার কাছে তিনটে অপশন রয়েছে, আপনার যেটা সুবিধা আপনি সেখান থেকে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি লার্নার লাইসেন্সের জন্য বাড়ি থেকে বসে এক্সাম দিতে পারবেন। তো আমি এখানে ব্রাউজার ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন PARIVAHAN পরিবহন লিখে আপনারা সার্চ করে দেবেন। পরিবহন লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, পরিবহন সেবা। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার্স লার্নার লাইসেন্স, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আর একটা নতুন পেজ ওপেন হবে। আপনারা এবার একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য স্টেট ফ্রম হোয়ার দ্য সার্ভিস ইজ টু বি টেকেন, সিলেক্ট স্টেট নেম। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্টেটের যে নাম সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের মেন ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আপনারা কেটে দেবেন অথবা স্কিপ করে দেবেন, ঠিক আছে। এবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা অনেক অপশন দেখতে পারবেন। তো আপনারা লার্নার লাইসেন্সের অনলাইন টেস্ট দেওয়ার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই যে টিউটোরিয়াল ফর এলএল টেস্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার আপনি কোথায় পাবেন? যখন আপনি প্রথমে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করা হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি, এখানে ক্লিক করে দেবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তো সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে ইংলিশ রয়েছে, আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনি এখানে বাংলাটাও পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপর এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে সবার প্রথমে আমাদের একটা রোড সেফটি টিউটোরিয়াল দেখতে হবে, ঠিক আছে। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ইউটিউবের আইকন দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও অন রোড সেফটি, তারপর একটা ইউটিউবের আইকন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা ভিডিও এখানে ওপেন হয়ে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা কিন্তু 10 থেকে 11 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা কিন্তু আপনাদের পুরোটা দেখতে হবে, ঠিক আছে। তো এরপর এখানে ভিডিওটা চলতে থাকবে এবং আপনাকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে। আপনারা একটুও কেটে দেখবেন না ভিডিওটাকে, একদম শুরু থেকে শেষ অবধি যেভাবে চলছে সেভাবেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো ভিডিওর একদম শেষের পর্যায়ে আপনাকে কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো ভিডিওটা যখন আপনার দেখা কমপ্লিট হয়ে যাবে এখানে এই লেখাটা দেখাবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ভিউড দ্য টিউটোরিয়াল ভিডিও, এই লেখাটা কিন্তু এখানে দেখাবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন একটা ঘর রয়েছে, এই ঘরটায় আপনি টিক করবেন। টিক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এলএল টেস্ট, ঠিক আছে। ইউ হ্যাভ সাকসেসফুলি ভিউড দ্য টিউটোরিয়াল, নাও প্রসিড ফর এলএল টেস্ট। তো আপনি এখান থেকে সরাসরি এলএল টেস্টে কিন্তু এখন দিয়ে দিতে পারবেন। এর জন্য এখানে এলএল টেস্ট যে লেখাটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে এখানে এলএল অ্যাপ্লিকেশন নাম্বার চাইছে, তারপরে ক্যাপচা। তো সবার প্রথমে আপনার এই যে লার্নার লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবেন। তারপরে যে পাশে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এই ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো এরপর কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার প্লাস এখানে আপনাকে ডেট অফ বার্থটা আপনার দিয়ে দিতে হবে। তো আপনার যেটা ডেট অফ বার্থ সেটা আপনি এখান থেকে ক্যালেন্ডারের মধ্যে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, কোনটা আপনার ডেট অফ বার্থ সেই হিসেবে আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড।
তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মোবাইল নম্বর যে রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার, সেখানে একটা মেসেজের মাধ্যমে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে। তো সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। যদি কোনো কারণে আপনার ফোন নম্বরে সেই পাসওয়ার্ডটা না আসে বা সেই মেসেজটা না আসে, তাহলে আপনি এখানে রিসেন্ট পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যদি প্রথমবারে আপনার মোবাইল নম্বরে মেসেজটা না এসে থাকে পাসওয়ার্ডের মেসেজ, তাহলে কিন্তু আপনার এখানে ক্লিক করার পর রিসেন্ট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ফোন নম্বরে, রেজিস্টার ফোন নম্বরে সেই মেসেজটা চলে আসবে এবং সেখানে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করে দেবেন, ঠিক আছে। এন্টার করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি ফোন থেকে দিলে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনি ল্যাপটপ থেকে দিলেও ক্যামেরা ওপেন হয়ে যাবে, এবং আপনার কম্পিউটার থেকে যদি আপনি দেন এক্সামটা, এবং যেমনটা আপনাদের প্রথমে বলেছিলাম যে আপনারা যদি কম্পিউটার থেকে দেন তাহলে অবশ্যই আপনাদের ওয়েবক্যাম অ্যাটাচ করতে হবে। তো ওয়েবক্যামটা অ্যাটাচ করে থাকলে আপনার কিন্তু এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে কিন্তু এবার ক্যামেরার সামনে স্টিল হয়ে বসতে হবে এবং আপনার ফেসটা যেন ভালো করে স্পষ্টভাবে বোঝা যায় সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট, এই অথেন্টিকেট অপশনটায় কিন্তু আপনি ক্লিক করে দেবেন। অথেন্টিকেট অপশনটা যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার যে ফেসটা আছে সেটা কিন্তু অটোমেটিক এখানে ডিটেক্ট হয়ে যাবে। আপনি কিন্তু একটু ওয়েট করে নেবেন, আপনি স্টিল হয়ে বসে থাকবেন, তারপর কিন্তু আপনার ফেসটাকে ডিটেক্ট করে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন ইজ ইন প্রসেস। তো আপনার ফেসটাকে কিন্তু এখন এরা অথেন্টিকেট করছে, তো আপনাকে একটু ওয়েট করে নিতে হবে এখানে। তো যখনই আপনার ফেসটা অথেন্টিকেট হয়ে যাবে এখানে কিন্তু এই আপনার যে ভিডিওটা আছে সেটা চলে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক অন প্রসিড টু ভ্যালিডেট ইওর ক্রেডেনশিয়ালস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসিডের যে অপশনটা এটা চলে এসছে। এবার আপনি এই প্রসিডের অপশনটায় ক্লিক করে দেবেন। প্রসিডের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিবে এবং আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তো তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে। আপনার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, এই তিনটেই কিন্তু এখানে দেখাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা চয়ন করুন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করে আপনি যেই ভাষায় এক্সামটা দিতে চান সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান বাংলায় আপনার এক্সামটা দেবেন তাহলে আপনি এখান থেকে কিন্তু বাংলা ভাষাটাকেও সিলেক্ট করে নিতে পারেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাংলা ভাষাটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে পাশে পিন নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে যে নিচে দুটো বক্স রয়েছে এই দুটো বক্সকে আপনি টিক করবেন। টিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পরীক্ষাটা এখানে শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে এখানে কিন্তু 30 সেকেন্ড করে দেওয়া হবে। এখানে টোটালে 10টা প্রশ্ন থাকবে এবং 10-এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই 6টা প্রশ্ন ঠিক করতে হবে। কেননা আপনি যদি 10-এর মধ্যে 6 না পান তাহলে কিন্তু আপনি এই পরীক্ষাটায় ফেল করে যাবেন এবং পরবর্তীতে আপনাকে আবার কিন্তু এক্সাম এখানে দিতে হবে, ঠিক আছে। তার জন্য এক্সট্রা করে টাকা লাগবে। তো যাই হোক, সবার প্রথমে এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন, তো প্রশ্নটা আপনি পড়ে নেবেন। আর ওপরে দেখতে পাচ্ছেন আপনার প্রাপ্ত নম্বর, অবশিষ্ট সময়, ঠিক আছে, সব কিছু এখানে কিন্তু দেখাবে। আপনার কিন্তু ওই 30 সেকেন্ড দেওয়া হবে, 30 সেকেন্ড কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তার মধ্যে কিন্তু আপনার প্রশ্নের সঠিক উত্তরটাকে আপনাকে এখানে সিলেক্ট করে নিচে কনফার্মে ক্লিক করে দিতে হবে। তো এই যে প্রথমে যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, তো এর জন্য আমি একটা যে কোনো অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এই অপশনটায় আমি ক্লিক করলাম, করার পর এখানে আমি কনফার্মে ক্লিক করে দেব। তো একইভাবে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নের যেটা আপনার সঠিক উত্তর মনে হবে সেই অপশনটা ক্লিক করে এখানে আপনি আরেকবার কনফার্মে ক্লিক করে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনি একটা একটা করে 10টা প্রশ্ন যে রয়েছে 10টা প্রশ্ন কিন্তু আপনি এখানে কমপ্লিট করে নেবেন। যখনই এখানে আপনার 10টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 10-এর মধ্যে 9 পেয়ে গেছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষাটাকে দিতে হবে। আর আপনি 10-এর মধ্যে যদি 6 পান তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন। এবার কিন্তু খুব সহজে আপনি আপনার যে লার্নার লাইসেন্সটা রয়েছে সেটাকে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটাকে কিভাবে প্রিন্ট করবেন এখন আপনাদের দেখাচ্ছি। এর জন্য আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার লার্নার লাইসেন্সের নাম্বারটা শো করছে। এছাড়াও আপনি কিসের জন্য লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করেছেন সেটাও কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এবার যে আপনার লার্নার লাইসেন্স রয়েছে সেটাকে প্রিন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু প্রিন্ট ইওর লার্নার লাইসেন্স, এখানে আপনি
ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটাকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার লার্নার লাইসেন্সটা আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনি খুব সহজে এই লার্নার লাইসেন্সটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন থেকে অথবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনার যে এলএল টেস্ট রয়েছে অর্থাৎ লার্নার লাইসেন্সের জন্য যে অনলাইন টেস্ট হয় সেটা কিন্তু খুব সহজেই দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন এবং এর পরবর্তীতে কী কী ধাপ করতে হবে সেটা নিয়ে ওই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে, তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি ফলো করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই চ্যানেলে যে পরবর্তী ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ভিডিও আসবে সেগুলো সবার আগে দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।